হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা একটা বঙ্গানুবাদ করব, ঠিক আছে? চলো শুরু করছি। দেখো বঙ্গানুবাদে কি বলেছে। বলেছে দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ রাইট চাইল্ডহুড ইজ দ্যাট ইট ইজ মডেস্ট। এই যে শৈশবের যে প্রথম গুণ সেটা কি? সেটা হলো বিনয়ী হওয়া। দেখো প্যাসেজটা একটু বড় আছে, তো আমি একটা একটা করে লাইন করছি, তারপরে সেটার অ্যান্সারটা লিখছি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ক্যারেক্টার অফ রাইট চাইল্ডহুড, সঠিক শৈশবের সঠিক শৈশবের প্রথম গুণ হলো বিনয়ী হওয়া। সঠিক শৈশবের প্রথম গুণ হলো বিনয়ী হওয়া। দাঁড়ি নেক্সট কি বলেছে? এ ওয়েল ব্রেড চাইল্ড ডাজ নট থিঙ্ক ইট ক্যান টিচ ইটস প্যারেন্টস অর দ্যাট ইট নোজ এভরিথিং। বলেছে যে এক ভালোভাবে যদি একটা শিক্ষিত শিশু কখনোই মনে করে না যে সে তার বাবা মাকে শেখাতে পারে বা সে সবকিছু জানে। মানে যে শিশুটা সঠিকভাবে মানে গাইডেন্স পেয়ে যে বড় হয়েছে। আ ওয়েল ব্রেড চাইল্ড ডাজ নট থিঙ্ক ইট ক্যান টিচ ইটস প্যারেন্টস অর দ্যাট ইট নোজ এভরিথিং। তাহলে লিখে ফেলি এটার অর্থটা। একজন ভালোভাবে শিক্ষা পাওয়া শিশু কখনোই মনে করে না যে সে তার বাবা মাকে শেখাতে পারে। শেখাতে পারে or that it knows everything, অথবা অথবা এই যে সে সব জানে। ঠিক আছে? মানে আমি সব জানি আর কেউ কিছু জানে না, এইরকম একটা টেন্ডেন্সি থাকাটা তো ভালো না। তো এটা একজন ভালোভাবে গাইডেন্স পাওয়া যে বাচ্চা, সে কখনোই কিন্তু এটা মনে করবে না। নেক্সট কি বলেছে? ইট মে থিঙ্ক দ্যাট ইটস ফাদার অ্যান্ড মাদার নো এভরিথিং, পারহ্যাপস দ্যাট অল grown up people know everything. Very certainly it is sure that it does not. কি বলেছে? যে সে কি ভাববে যে তার বাবা মা সব জানে। হয়তো সে মনে করতে পারে যে সমস্ত প্রাপ্তবয়স্ক যারা আছে, সমস্ত অ্যাডাল্ট যারা রয়েছে, তারা প্রত্যেকেই সবকিছু জানে। তবে কি একটা ব্যাপারে সে নিশ্চিত থাকে যে সে নিজে সব জানে না। হ্যাঁ, তার এখনো অনেক কিছু জানা বাকি। ঠিক আছে? তো একটু বড় আছে সেন্টেন্সটা। কোথা থেকে শুরু দেখো, এই যে it may think that its father and mother know everything. Perhaps all the grown-up people know everything. Very certainly it is sure that it does not. চলো এটা লিখে ফেলি এটা। বরং সে ভাবতে পারে যে
তার বাবা মা, পিতামাতাও লিখতে পারো, হ্যাঁ, তার বাবা মা সব জানেন। কমা, এই যে নোজ এভরিথিং, আচ্ছা কমা না, এখানে আমরা এই ড্যাশটাকে ইউজ করব, ড্যাশ দিয়ে লিখব, হয়তো সে মনে করতে পারে যে সব প্রাপ্তবয়স্কই সব জানেন। ঠিক আছে, ভেরি সার্টেনলি ইট ইজ শিওর দ্যাট ইট ডাজ নট, তবে কমা দিয়ে, তবে এ ব্যাপারে সে নিশ্চিত থাকে যে সে নিজে সব জানে না। নিজে সব জানে না, দাঁড়ি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, and it is always asking questions and wanting to know more, হ্যাঁ, সে কি করছে, সবসময় প্রশ্ন করছে, তার জানার ইচ্ছা প্রকাশ করছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, তাই সে সব সময় প্রশ্ন করে, এবং আরো জানার ইচ্ছা প্রকাশ করে। ঠিক আছে, then the second character of right childhood is to be faithful, তাহলে প্রথম একটা ক্যারেক্টার কি হলো, যে জানার ইচ্ছা বা সব জানি আমি এরকম ভাব না থাকা, বিনয়ী হওয়া। এবার সেকেন্ড ক্যারেক্টার কি বলেছে, ফেইথফুল। ঠিক আছে, then the second character of right childhood is to be faithful। এরপর সঠিক শৈশবের দ্বিতীয় গুণ হলো বিশ্বাসী হওয়া। দাঁড়ি, perceiving that its father knows what is good for it, and having found always when it was tried its own way against his, that he was right and it was wrong, a noble child trusts him at least wholly, and will walk blindfold with him if he bids it। দেখো অনেকটা বড় সেন্টেন্স এবং অনেকটা বোঝার আছে। তো এটাতে কি বলেছে, আগে আমরা গল্পের ছলে বিষয়টা বুঝি, তারপরে আমরা অর্থটা লিখবো। ঠিক আছে, এটাতে কি,
যে শিশু বুঝতে পারে যে তার বাবা তার ভালোর জন্য, ঠিক আছে, যেটা বলছেন বা যেটা করতে বলছেন বা যেটা জানেন তার সম্বন্ধে সেটা কি তার মঙ্গলের জন্য, তার ভালোর জন্য। কারণ কোনো বাবা মাই তার ছেলে মেয়ের খারাপ চাইবে না, তাই তো? যেটা বলবে ভালোর জন্য বলবে। এবার কি হচ্ছে, যখন সে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে গেল, ঠিক আছে, হয়তো বাবার কথা শুনলো না, সে কি হলো, ফেইল্ড হলো, ব্যর্থ হলো, ঠিক আছে, তখন সে উপলব্ধি করবে কি, যে সে ঠিক ছিল কিন্তু মানে বাবা ঠিক ছিল, সে ভুল ছিল, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে। আরেকবার দেখি, যে পারসিভিং দ্যাট ইটস ফাদার নোজ হোয়াট ইজ গুড ফর ইট and having found always when it was tried its own way, ঠিক আছে, নিজের থেকে কিছু করতে হবে, against his, বাবা যেটা বারণ করবে সেটাই ধরো করতে গেল, that he was right and it was wrong, a noble child trust him at least wholly, একজন যে আদর্শ শিশু, ঠিক আছে, সে কি করবে, সে কিন্তু পুরোপুরি ভাবে তাকে বিশ্বাস করবে, হ্যাঁ, সে বাবার উপর সম্পূর্ণ আস্থা রাখবে, চোখ বন্ধ করে বাবার উপর বিশ্বাস করবে, at least wholly and will walk blindfoldly, এবং কি চোখ বন্ধ করে পথ, যেদিকে পথ চলতে বলবে সেই দিকে একদম সঠিকভাবে পথ চলতে শুরু করবে। তো এই পুরো ব্যাপারটাকে কিন্তু আমাদের একটু গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে, চলো। যখন যখন শিশুটি বুঝতে পারে যে তার বাবা, তোমরা পিতাও লিখতে পারো, ঠিক আছে, আগেও বলে, আমি যেহেতু প্রথমে শুরুটা বাবা দিয়ে করে ফেলেছি ওই জন্য বাবাটাই কন্টিনিউ করছি। তার বাবা তার মঙ্গলের জন্য তার মঙ্গলের জন্য যেটা ভালো হবে সেটা জানেন, এবং যখনই সে নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো কিছু করতে গিয়ে ব্যর্থ হয়, ব্যর্থ হবে, তখন সে উপলব্ধি করে যে তার বাবা ঠিক ছিলেন এবং সে ভুল ছিল, এবং সে ভুল ছিল। দাঁড়ি, একজন আদর্শ সন্তান, কোন জায়গাটা লিখছি বলো তো এবার, এই যে আর নোবেল চাইল্ড, ঠিক আছে, একজন আদর্শ সন্তান তার বাবার উপর সম্পূর্ণ আস্থা রাখে,
সম্পূর্ণ আস্থা রাখে এবং যদি বাবা তাকে চোখ বন্ধ করে পথ চলতে বলে, পথ চলতে বলেন, তাও সে নির্দ্বিধায় মেনে নেয়। দাঁড়ি, ঠিক আছে। এই যে will walk blindfold with him if he bids it. Then the third character of right childhood is to be loving and generous. ঠিক আছে, এবার আমরা তৃতীয় বৈশিষ্ট্যতে চলে যাচ্ছি। তৃতীয় বৈশিষ্ট্য কি? তৃতীয় বৈশিষ্ট্য হলো ভালোবাসা থাকতে হবে, ঠিক আছে, লাভিং ক্যারেক্টার থাকতে হবে, আর কি জেনারাস হতে হবে, উদার মনের হতে হবে। আচ্ছা, সঠিক শৈশবের তৃতীয় গুণ হলো ভালোবাসা ও উদারতা। ঠিক আছে, দাঁড়ি। আচ্ছা, পরেরটাতে যাওয়ার আগে তোমাদের একটু কয়েকটা আমি ছবি দেখিয়ে দিই। ডিটেলসে আমি আর মুখে অত কিছু বললাম না, শুধু শুধু লেট করে লাভ নেই। তোমরা দেখো, দেখে যদি মনে হয় যে কোনো ব্যাচে জয়েন করবে, তো তোমরা একটু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে, এই যে এই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা একটু জেনে নিও। এটা হলো এসআই এর ব্যাচ যেটা শুরু হবে। আচ্ছা, এসআই এর জন্য আলাদা করে বাংলা ইংলিশ ব্যাচও আছে, তোমরা চাইলে এটাতেও জয়েন হতে পারো। আর মিসলেনিয়াস জিএস এর যে ব্যাচ চলছে, ঠিক আছে, এই ব্যাচে এখনো পর্যন্ত 55টা টপিক করানো হয়ে গেছে। যদি জয়েন হতে চাও তো হতে পারো এই ব্যাচটাতে। এছাড়া ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ তো চলছে। চলো, আচ্ছা, নেক্সট কি বলেছে? গিভ আ লিটল লাভ টু আ চাইল্ড অ্যান্ড ইউ গেট আ গুড ডিল ব্যাক। শিশুদের কি দিতে হবে? ভালোবাসা দিতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো? একটি শিশুকে সামান্য ভালোবাসা দিলেই অনেক ভালোবাসা ফিরিয়ে দেয়। দাঁড়ি, it loves everything near it when it is a right kind of child, would hurt nothing, would give the best it has always, does not wish to get everything good in the house for itself, and delights in helping people. তাহলে এটাতে কি হচ্ছে যে
শিশু কি হচ্ছে, শিশু আশেপাশে সবকিছুকে ভালোবাসবে যদি সে ভালোবাসা পায়। সে কাউকে কখনো কষ্ট দেবে না, ঠিক আছে? যা যা কিছু সব থেকে ভালো জিনিস সে সবসময় দিতে চাইবে, ঠিক আছে? নিজের জন্য যে ঘরে কোনো ভালো জিনিস পেতে চাইছে, ঠিক আছে? অন্য কাউকে আমি দেব না, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, সমস্ত ভালো জিনিস সে পেতে মানে আমার ওটাই লাগবে, যে জেদ করা ব্যাপারটা সে এটা তার মধ্যে থাকবে না, ঠিক আছে? আর মানুষকে যখন সে হেল্প করবে সে তখন অনেকটা হ্যাপি হবে, ঠিক আছে? তো এটা হলো একদম, দেখো লাস্ট সেন্টেন্স রয়েছে, তো এটাকে আমরা গুছিয়ে লিখব। প্রকৃত অর্থে সঠিক স্বভাবের শিশু তার আশেপাশের সব কিছুকে ভালোবাসে। সব কিছুকে ভালোবাসে। কখনো কাউকে কষ্ট দেয় না। যা কিছু শ্রেষ্ঠ আছে, আচ্ছা আরেকবার একটু সেন্টেন্সটা দেখে নিই। আচ্ছা বলেছে কি, উড হার্ট নাথিং, ঠিক আছে, কাউকে কোনো কষ্ট দেবে না। উড গিভ দ্য বেস্ট ইট হ্যাজ অলওয়েজ, তাহলে ঠিকই আছে, যেটা শ্রেষ্ঠ বেস্ট বলেছে। যা কিছু শ্রেষ্ঠ আছে তা সব সময় দিতে চায়, কমা, কখনো নিজের জন্য ঘরের সমস্ত ভালো জিনিস পেতে চায় না, এবং মানুষের সাহায্য করতে মানুষের জন্য সাহায্য করতে আনন্দ পায়, ঠিক আছে? তো এই হলো আজকের বঙ্গানুবাদ, প্রত্যেকে কিন্তু সলভ করো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদি আরো কোনো কিছু কোয়ারি থাকে সেই কোয়ারিগুলো কিন্তু জানাতে পারো। আর ব্যাচ দেখো, এসআই এর হলো দুটো ব্যাচ, একটা ফুল ব্যাচ, একটা বাংলা ইংলিশের ব্যাচ, আর মিসেলেনিয়াসের জিএস এর ব্যাচ চলছে, অনলি নোটসও অ্যাভেলেবেল রয়েছে। আর পিএসসির যে কোনো এক্সামের জন্য ডেসক্রিপটিভ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, শুধুমাত্র ডেসক্রিপটিভ বেঙ্গলি আর ইংলিশ, এটার ব্যাচও কিন্তু চলছে। ডিটেলস সমস্তগুলোরই ডিটেলস তোমরা জানতে পারবে, শুধু একবার এই নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলসটা কিন্তু জেনে নাও, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।